হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজকে যে টপিকসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটা হলো ওয়েবসাইট মার্কেটিংয়ের দ্বিতীয় ধাপ। ওয়েবসাইট মার্কেটিংয়ের দ্বিতীয় ধাপটা হলো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সেট আপ করে নিব বা গুগলের পলিসি বা ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করব গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার বা অ্যাপ্লিকেশন করার পূর্বে। কিভাবে সেট আপ করে নিতে হবে বা কোন কোন ক্রাইটেরিয়াগুলো আমাদের ফুলফিল করতে হবে এবং কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করে আমাদের ওয়েবসাইটটাকে প্রিপেয়ার করতে হবে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভের জন্য অ্যাপ্লিকেশন করার পূর্বে, সেই বিষয়টি আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই তারা একটা লাইক করে দিন এবং আপনার মতামতটা কমেন্ট বক্সে দিয়ে দিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ একটা ওয়েবসাইট মার্কেটিং করতে গেলে আপনাকে 3টি ধাপ অবশ্যই অতিক্রম করতে হবে। গত ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় এবং আজকে ওয়েবসাইট মার্কেটিংয়ের দ্বিতীয় ধাপ। তো আমরা এখন দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটটা গুগলের পলিসি এবং ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা প্রিপেয়ার করব গুগল অ্যাডসেন্সের অ্যাপ্লিকেশন করার জন্য। হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিনে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা। আপনারা কখন বুঝবেন একটা ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা? যখন আপনারা দেখবেন একটা ওয়েবসাইটে এরকম গুগল থেকে বা গুগলের অটো অ্যাড শো করছে, তখন বুঝতে পারবেন এই ওয়েবসাইটটা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করানো। তো আমার এই ওয়েবসাইটটা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করানোর জন্য যে সেট আপগুলো আমি করেছিলাম সেই সেট আপগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আপনি চাইলে এই ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করে ইনকাম করতে পারেন, সেই ধরনের সেট আপ দিয়ে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। তো কিভাবে আপনারা এই সেট আপগুলো করবেন গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লিকেশন করার পূর্বে, সেই বিষয়টি বিস্তারিত আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। একটা ওয়েবসাইটের সাধারণত 3টা সেকশন থেকে থাকে। হেডার সেকশন, বডি, এটা হলো বডি, এবং থার্ড যে সেকশনটা আছে, তৃতীয় সেকশনটা হলো ফুটার। একটা ওয়েবসাইটের 3টা সেকশন থাকে, প্রথম হেডার এবং দ্বিতীয়টা বডি এবং তৃতীয় সেকশন ফুটার। তো আমি এখানে কিন্তু আমার ওয়েবসাইটের জন্য সুন্দর করে আমার হেডারটা সাজিয়ে নিয়েছি। তো আপনারাও আপনাদের হেডারটা সুন্দর করে সাজিয়ে নেবেন। তো হেডারে অবশ্যই আপনাদের একটা লোগো থাকতে হবে, লোগোটা ইউনিক হতে হবে। আপনি কোনো ওয়েবসাইট বা কোনো প্ল্যাটফর্ম থেকে কপি করে এনে আপনার ওয়েবসাইটে লোগোটা ব্যবহার করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্সটা রিজেক্ট করে দেবে গুগল থেকে। অবশ্যই লোগোটা আপনাকে নিজের ইউনিক একটা লোগো তৈরি করে আনতে হবে এবং আপনার ওয়েবসাইটের হেডারে আপনার যে সোশ্যাল যে সাইটটা আছে, যেমন ফেসবুক, টুইটার, এই দুটো অপশন অ্যাড করে নেবেন। হ্যাঁ, যখন গুগল টিম রিভিউ করবে তখন দেখবে যে আপনি কোন কোন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন। তো এইগুলো থাকা খুব একটা প্রয়োজন। এইগুলো থাকলে আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তারপর অবশ্যই আপনার ওয়েবসাইটে একটা হেডারে একটা মেনু থাকতে হবে, সুন্দর একটা মেনু থাকতে হবে এবং মেনুতে আপনার অপশনগুলো থাকতে হবে। মেনুতে আপনার অ্যাটলিস্ট 5টা অপশন থাকা বাধ্যতামূলক এবং কোন কোন 5টা অপশন রাখতে হবে সেটা আমি এখন বলে দিচ্ছি। আমার এইখানে অনেকগুলো অপশন আমি রেখেছি। আপনি যখন গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার ইচ্ছামতো পেজ ক্রিয়েট করে আপনি অনেক অপশন রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনাকে প্রথমত 5 থেকে 6টা অপশন রাখতেই হবে। হোম অপশনটা আমি রেখেছি, হোম। তারপর অ্যাবাউট আস, আপনার ওয়েবসাইটের সম্পর্কে একটা পেজ রাখতে হবে এবং সেখানে লিখতে হবে কী সম্পর্কে, আপনার ওয়েবসাইটটা সম্পর্কে লিখতে হবে, কী ধরনের ওয়েবসাইট। প্রাইভেসি পলিসি, আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি অবশ্যই থাকতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনার ওয়েবসাইটে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে। ভিজিটররা কীভাবে আপনার ওয়েবসাইটটা
বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে, বা আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা কীভাবে নিবে, বা আপনার ওয়েবসাইটের পিকচার কীভাবে নিয়ে ব্যবহার করবে, এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই থাকতে হবে। এবং কন্ট্যাক্ট একটা পেজ বা অপশন থাকতে হবে, যেখানে ভিজিটররা এসে চাইলে আপনার সাথে যাতে কন্ট্যাক্ট করতে পারে। সেখানে একটা মেল অ্যাড্রেস এবং একটা ফোন নাম্বার দিয়ে রাখবেন আপনার সাথে, যাতে তারা সরাসরি ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারে। তো এই 5টা অপশন অবশ্যই আপনাকে রাখতে হবে। 5টা অপশন হলো হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন। এই 4টা অপশন আপনাকে মেনুতে রাখতেই হবে, তা না হলে কিন্তু গুগল আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করবে না, রিজেক্ট করে দিবে। এখন আমাদের হেডার অপশন শেষ করলো। আপনি চাইলে সার্চ আইকন রাখতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতন আরও সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি এখানে একটা লেখা দিয়েছি, আমার ওয়েবসাইটের একটা লেখা। আপনি আপনার মতো করে সুন্দর করে একটা হেডার তৈরি করে নেবেন, যাতে হেডারটা আপনার ওয়েবসাইটের সাথে মানানসই হয় বা মিলে। এখন আমরা দেখব বডিতে আমাদের কি কি ম্যাটেরিয়ালস দিতে হবে একটা ওয়েবসাইট সেট আপ করতে গেলে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভের পূর্বে। বডিটার ডিজাইনটা অবশ্যই আপনার আই ক্যাচিং হতে হবে, এবং বডির ডিজাইনটা যেন সুন্দর হয়, এবং বডিতে আপনার অ্যাটলিস্ট 30টা পোস্ট দিতে হবে। এই 30টা পোস্টের যে লেখা বা কন্টেন্ট বা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ বা লেখা অবশ্যই ইউনিক হতে হবে। কোনো ওয়েবসাইট থেকে কপি করে এনে দেওয়া যাবে না, বা এমন কোনো প্ল্যাটফর্মে এই কন্টেন্টগুলো বা এই লেখাগুলো ব্যবহার হয়েছিল সেখান থেকে কপি করেও ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ আপনাকে আপনার ওয়েবসাইটের টপিকস অনুযায়ী বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়ে এসে আপনাকে আপনার মতো করে সুন্দর করে লিখতে হবে। অ্যাটলিস্ট 30টা লেখা আপনার পোস্ট থাকতে হবে আপনার ওয়েবসাইটে, এবং লেখাগুলো অবশ্যই ইউনিক হতে হবে, তা না হলে কিন্তু গুগল আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবে না। আর আপনার ওয়েবসাইটের লেখাগুলা অ্যাটলিস্ট মিনিমাম 1500 ওয়ার্ড হতে হবে প্রত্যেকটা কন্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা কন্টেন্ট মিনিমাম যাতে 1500 ওয়ার্ড হয়, এবং ওয়ার্ডগুলো ইউনিক হতে হবে। আপনার লেখাগুলো কিন্তু ইউনিক হতে হবে, ওয়ার্ড তো না, আপনার প্রত্যেকটা কন্টেন্ট বা প্যারাগ্রাফ কিন্তু লেখা ইউনিক হতে হবে, তা না হলে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে না। মিনিমাম, তাহলে বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। মিনিমাম 1500 ওয়ার্ডের কন্টেন্ট হতে হবে, একটা কন্টেন্ট 30টা কন্টেন্ট আপনাকে পোস্ট করতে হবে আপনার ওয়েবসাইটে। আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো, আপনার ওয়েবসাইটের কন্টেন্ট বা পোস্টের সাথে আপনি যে পিকচারগুলো ইউজ করবেন, এই পিকচারগুলো যদি আপনি কোনো ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে সেখান থেকে নেন, বা গুগল থেকে সরাসরি নিয়ে আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হবে না, অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। কারণ এই সমস্ত পিকচার ব্যবহার করার অধিকার আপনাকে কিন্তু ওই সমস্ত ওয়েবসাইট বা গুগল দেয় নাই। আপনি এই সমস্ত পিকচারগুলো অন্য প্ল্যাটফর্ম থেকে এনে ব্যবহার করতে গেলে তাদের পারমিশন বা তাদের থেকে কিনে আনতে হবে, কিনে এনে ব্যবহার করতে হবে। যেহেতু আমরা ফ্রিতে করব, সেহেতু রয়্যালিটি ফ্রি অনেক ওয়েবসাইট আছে পিকচার প্রোভাইড করে থাকে, আপনাদেরকে সেখান থেকে কালেক্ট করে এনে এডিট করে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে হবে। আমিও কিন্তু এইভাবে করেছিলাম। তো কোন কোন ওয়েবসাইটগুলো ফ্রিতে পিকচার প্রোভাইড করে, সেই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে পিকচার কালেক্ট করে আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো, আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভের পূর্বে কোনো টেরোরিস্ট কন্টেন্ট দিবেন না, এবং টেরোরিস্ট পিকচার ইউজ করবেন না। সন্ত্রাসবাদ কোনো লেখা আপনার ওয়েবসাইটে থাকবে না, এবং সেই ধরনের কোনো পিকচারও যাতে না ব্যবহার করেন। আরও ইম্পর্ট্যান্ট বিষয় হলো, কোনো সেক্সুয়াল কন্টেন্ট যাতে আপনার ওয়েবসাইটে ব্যবহার না করা হয় গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভের পূর্বে। সেক্সুয়াল কন্টেন্ট, সেক্সুয়াল পিকচার এবং সেক্সুয়াল ভিডিও যাতে আপনি না পাবলিশ করেন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার পূর্বে, তাহলে কিন্তু গুগল সরাসরি আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেবে, অ্যাপ্রুভ করবে না। তো এই ছিল বডি সেকশনের কাজ। আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে, আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভের পূর্বে কোনো প্রমোশনাল লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করবেন না, বা কোনো প্রোডাক্ট প্রমোশনাল লিঙ্কও আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন না। আপনার ওয়েবসাইটটা
গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার পরে তখন আপনি কিছু কিছু ইউজ করবেন এবং আপনার ওয়েবসাইটের ইনকাম যত বেশি হবে এবং পুরানো হতে থাকবে তখন আপনি বেশি বেশি প্রমোশনাল লিঙ্ক আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন বা প্রমোশনাল লিঙ্ক শেয়ার করে ইনকাম করতে পারবেন। তো এই ছিল একটা ওয়েবসাইটের বডি অংশের সেট আপ, কীভাবে আপনারা বডিতে পোস্ট দিবেন, কী ধরনের পিকচার ইউজ করবেন এবং কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করবেন, সব কিছু নিয়ে বিস্তারিত তথ্য। আপনি যদি আগ্রহ সহকারে দেখেন বা আমার কথাগুলো শুনেন তাহলে কিন্তু আপনি এই ধরনের সেট আপ করে নিতে পারবেন। তারপর আমরা তৃতীয় যে সেকশন আছে ফুটার সেকশন, এই ফুটার সেকশনটা অবশ্যই থাকতে হবে আপনার ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটে যদি ফুটার সেকশন না থাকে তাহলেও কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা বেশি। ফুটার সেকশনে চাইলে আপনি দুটা তিনটা একটা মেনু দিয়ে দুটা তিনটা অপশন অ্যাড করে রাখতে পারেন। তো আমি এইখানে আমার একটা মেনু দিয়ে কয়েকটা সেকশন অ্যাড করে রেখেছি যাতে আমার ওয়েবসাইটটা সুন্দর দেখায়। এই হলো ফুটার সেকশন। আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন আপনাদের ওয়েবসাইটের ফুটার সেকশনে এবং এইখানে যে অপশনটা আছে এই অপশনটা আপনাদের মতন করে দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতন ভিডিও, কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে গুগলের ক্রাইটেরিয়া অনুযায়ী সাজাবেন বা গুগলের নিয়ম নীতি মেনে আপনাদের ওয়েবসাইটটাকে তৈরি করবেন গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার জন্য, সে বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও। আশা করি ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন তাহলে আপনাদের অসুবিধা হবে না এই ধরনের সেট আপগুলো করে দিতে। তো ভিউয়ার্স, আমি মনে করি এটাই গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভের পূর্বে ওয়েবসাইট সেট আপের যথেষ্ট একটা ভিডিও। আপনারা ভিডিওটা দেখে শিখে নেবেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার ওয়েবসাইটটা তৈরি করতে হবে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশন করার জন্য। এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এবং কোন কোন পলিসিগুলো মেনটেন করবেন, কোনগুলো অ্যাভয়েড করবেন, সব বিষয়গুলো বিস্তারিত দেখিয়ে দিয়েছি। তো আগ্রহ সহকারে যদি দেখে থাকেন তাহলে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটটা প্রিপেয়ার করে ফেলতে পারবেন গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভের জন্য অ্যাপ্লিকেশনের পূর্বে। পরবর্তী যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ওয়েবসাইট মার্কেটিংয়ের তৃতীয় ধাপ এবং ফাইনাল স্টেজ। সেটা হলো আপনি আপনার ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডসেন্সের কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। আমি একটা অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় বা কিভাবে করলে আপনার গুগলের অ্যাডসেন্সটা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এই বিষয়ে যদি আপনি জানতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিওগুলো নতুন দেখে থাকেন এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ এই ধরনের কন্টেন্টগুলো আমি প্রতিনিয়ত পাবলিশ করে যাচ্ছি শুধু আপনাদের জন্য। আর এই সম্পর্কিত বিষয় জানতে যদি আপনি আগ্রহী হন এবং শিখতে আগ্রহী হন অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থাকুন। তো এই ছিল আজকের মতন ভিডিও। আশা করি ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।